আমরা এর আগের যে ক্লাসটা সেই ক্লাসটাতে অ্যাজ ইউ লাইক ইট এর ফার্স্ট পার্ট আলোচনা করেছি। আমরা এই ক্লাসটাতে অ্যাজ ইউ লাইক ইট এর সেকেন্ড পার্ট আলোচনা করব, অর্থাৎ পুরো বাকি যে টেক্সটটা আছে সেই টেক্সটটা পুরোটা আমি এখানে পড়ানোর চেষ্টা করছি। যাই হোক, তোমরা আগের ক্লাসটা নিশ্চয়ই পড়েছো এবং পড়ে যেটা বুঝতে পেরেছো যে আগের যে ক্লাসটাতে আমি যেখানে ছেড়েছি সেটা হচ্ছে যে Rosaline and Celia in the disguise of Ganymede and Aliena they settled in the forest of Arden। তারা ফরেস্ট অফ আর্ডেনে সেটেলড হয়ে যাচ্ছে। তারা সেই ফরেস্ট অফ আর্ডেনে একটা বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করছে। এর পরের অংশ থেকে এই ক্লাসটাতে আলোচনা করব। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল, and I would like to request you before starting the class to subscribe the channel and also like, comment and share our videos. Orlando was the youngest son of Sir Rowlandy Boys. Orlando ছিলেন Sir Rowlandy Boys এর ছোট ছেলে, younger son of Sir Rowlandy Boys. And when he died, যখন তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ when Orlando lost his father, তার বাবা যখন মারা যাচ্ছেন, অর্থাৎ রাউল্যান্ডি বয়েজ যখন মারা যাচ্ছেন, he placed Orlando in the custody of his elder son। তিনি অরল্যান্ডোকে তার বড় ছেলে তার কাস্টাডিতে, তার জিম্মাতে, তার তত্ত্বাবধানে তিনি রেখে দিয়েছিলেন। রিকোয়েস্টিং হিম, তাকে এটা অনুরোধ করে, টু ব্রিং আপ হিজ ব্রাদার, তার ভাইকে প্রতিপালিত করার জন্য, টু ব্রিং আপ প্রতিপালিত করার জন্য, উইথ প্রপার কেয়ার যথাযথ যত্নের সাথে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, অলিভার যে ছিল বড় ভাই মানে যে দাদা, however did not keep the request of his father, সে তার বাবার অনুরোধটা কিন্তু রাখেন। and likewise did not educate Orlando in a school, অরল্যান্ডোকে স্কুলে শিক্ষিতও করেন। and Orlando even without the care and help of his brother, তার ভাইয়ের বা দাদার, বড় দাদার সাহায্য ছাড়াই grew up to be a fine man, একজন ভালো মানুষে বড় হয়ে ওঠেন। and Oliver hated him, অলিভার তাকে ঘৃণা করেন। more than for that, এই জন্য আরো বেশি করে অলিভার তাকে ঘৃণা করে। he was the one, তিনি ছিলেন একজন who had arranged for the fight, যে ওই লড়াইটা অ্যারেঞ্জ করেছিল, যেটা চার্লস অর্থাৎ এক্সপেরিয়েন্স যে রেসলার চার্লসের সঙ্গে তার যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইটা অরল্যান্ডোর যে ইয়ং মানে এল্ডার ব্রাদার অলিভার সে নিজে এটা সেটেল করেছিল। and as he wanted to get rid of his younger brother, যেহেতু তার ছোট ভাইয়ের থেকে সে get rid of পরিত্রাণ পেতে চেয়েছিল, তার ছোট ভাইয়ের থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল, but as fate would have it, কিন্তু ভাগ্য যেমন যার থাকে, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো রেসলিং ম্যাচটা জিতেছিল। নেভারদিলেস অরল্যান্ডো ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপজিশন অফ হিজ ব্রাদার, অরল্যান্ডো তার যে ভাই, তার ভাইয়ের যে দুঃখিত যে ডিসপজিশন, দুঃখিত যে অবস্থা, হ্যাঁ সেটার জন্য, অ্যান্ড বিং ফ্রেন্ডলেস, বন্ধুহীন অবস্থার জন্য, হি উইশড নট টু লিভ, সে আর বাঁচতে চাইছিল না, বাস করতে মানে বাঁচতে চাইছিল না। Okay, now when Oliver heard of the victory news, যখন অলিভার এই যে জয়লাভের যে সংবাদটা, ভিক্টরি নিউজ, এই যে ও যে রেসলিং ম্যাচে জয়লাভ করেছে, এই সংবাদটা যখন তার কাছে এসেছিল, হ্যাঁ, নিউজ অফ হিজ ইয়ঙ্গার ব্রাদার অরল্যান্ডো, হিজ জেলাসি নিউ নো বাউন্ডস, তার হিংসার কোনো সীমা থাকলো না। জেলাসি নিউ নো বাউন্ডস, অর্থাৎ তার হিংসার কোনো সীমা থাকলো না। হি ভোড টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ, ভোড কথাটার মানে হলো প্রমিসড, সে প্রমিস করেছিল যে সে তার ব্রাদারকে
তার ভাইকে বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ, তার ভাইকে জীবন্ত মেরে ফেলবে ইন হিজ চেম্বার, তার রুমের ভেতরে, while he slept, যখন সে ঘুমাবে। অর্থাৎ অলিভার একটা প্ল্যানিং করছে দ্যাট হি উড কিল হিজ ব্রাদার অরল্যান্ডো অ্যালাইভ ইন হিজ চেম্বার, সে তাকে জীবিত পুড়িয়ে মেরে ফেলবে তার রুমের ভেতরে। দিস ওয়াজ ওভারহার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রাউল্যান্ড, স্যার রাউল্যান্ডের একজন পুরনো সার্ভেন্টস এটা শুনে নিয়েছিল, অ্যান্ড অ্যাট ওয়ান্স সেট আউট টু ওয়ার্ন, সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়েছিল, সেট আউট মানে বেরিয়ে পড়েছিল, টু ওয়ার্ন, ওয়ার্ন মানে সাবধান করার জন্য। কাকে সাবধান করবে? টু ওয়ার্ন অরল্যান্ডো অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার। ইম্পেন্ডিং মানে ওয়েটিং, ওয়েটিং বিপদ মানে অপেক্ষমান বিপদের সম্পর্কে তাকে সাবধান করার জন্য। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, তার অরল্যান্ডোর প্রতি বিশেষ একটা এফেকশন ছিল, সহানুভূতি ছিল। As he very much resembled his father, কারণ সে তার বাবার মতন অনেকটা ছিল। রিজেম্বল মানে সদৃশপূর্ণ হওয়া, তার বাবার মতন অরল্যান্ডো সদৃশপূর্ণ ছিল। হেন্স as soon as he saw অরল্যান্ডো, যাই হোক সে যখন অরল্যান্ডোকে সঙ্গে দেখা হয়েছিল, he broke into passionate exclamations, passionate মানে আবেগপূর্ণ, আবেগপূর্ণ আশ্চর্যান্বিত হয়েছিল, যথেষ্ট আশ্চর্য হয়েছিল। Oh my gentle master, my sweet master, oh you memory of old Sir Rowland, তাকে অ্যাড্রেস করছে, সুইট মাস্টার বলছে। মেমোরি অফ স্যার রাউল্যান্ড, স্যার রাউল্যান্ডের স্মরণীয়, অর্থাৎ তার যেহেতু রাউল্যান্ডের মতন দেখতে ছিল তার জন্য বলছে মেমোরি অফ স্যার রাউল্যান্ড, why are you so virtuous, তুমি এত ভালো গুণের অধিকারী কেন, সৎ গুণের অধিকারী কেন? why are you gentle, এত ভদ্র কেন? strong and valiant, এত শক্তিশালী, এত সাহসী কেন? and why would you be so fond to overcome famous wrestler, তুমি বিখ্যাত রেসলারকে এগিয়ে যাবে, তাদেরকে হারিয়ে ফেলার জন্য এত তুমি উচ্ছ্বসিত কেন, তুমি আগ্রহী কেন? why are you so interested in defeating the other wrestlers, অন্যান্য রেসলারদেরকে হারানোর মতন মানসিকতা তোমার আছে কেন? your praise is come to swiftly home before you, তোমার প্রশংসা তোমার আগেই তোমার বাড়িতে পৌঁছে গেছে। অরল্যান্ডো could not comprehend what the matter was, অরল্যান্ডো বুঝতে পারলো না বিষয়টা কি। and the servant explained to him the reason for his concern, তার চিন্তার সমস্ত কারণটা সে ব্যাখ্যা করলো, যে অলিভার তাকে কি করতে চায়, stating the plan of his brother to burn him in his own chamber, যে তার দাদা অলিভারের প্ল্যান রয়েছে তাকে তার রুমের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা। and Adam as the servant was named, অ্যাডাম ছিল ওই সার্ভেন্টের নাম। তার the name of the servant was Adam, Adam was the name of the servant, ওই চাকরের নাম ছিল অ্যাডাম। advised Orlando to flee the place, এই জায়গাটা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তাকে উপদেশ দিয়েছিল। he knowing very well, সে ভালোভাবে জেনে that Orlando had no money, যে অরল্যান্ডোর কোনো টাকা ছিল না, bought him whatever money he had saved for future use, যা কিছু টাকা বা অর্থ সে উপার্জন করে জমিয়েছিল ভবিষ্যতের জন্য, সেগুলো সে নিয়ে এসেছিল তার সাথে। saying that, এটা বলে that he gave the gold amounting to 500 crowns to Orlando, যে সে অরল্যান্ডোকে ওই গোল্ড দিচ্ছে, যে গোল্ডটা হচ্ছে 500 ক্রাউন্স এর সমান, 500 ক্রাউনের মূল্যের। and requested অরল্যান্ডোকে রিকোয়েস্ট করেছিল to allow him to be servant, যে সে তাকে চাকর হিসাবে সে যেন কাজ করে তাকে অ্যালাউ করতে। and promise করেছিল that though he looked old, যদিও তার বৃদ্ধ দেখাচ্ছে, he would take care of Orlando, সে অরল্যান্ডোর যত্ন নেবে, and work for him, তার হয়ে কাজ করবে। Orlando was pleased, অরল্যান্ডো আনন্দিত হয়েছিল, and grateful, কৃতজ্ঞ ছিল, at the faithfulness of Adam, অ্যাডামের বিশ্বস্ততার জন্য, and whom he addressed as good old man, যাকে সে বলেছিল good old man, অ্যাডামকে বলছে, অ্যাডামকে অরল্যান্ডো অ্যাড্রেস করে বলছে good old man, ভালো বৃদ্ধ মানুষ। and at once they set out with the promise, সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়েছিল। set out মানে started journey, তাদের জার্নি শুরু করেছিল। with the promise, এই প্রমিস করে that he would find some work before they had spent the savings that Adam had given him, অ্যাডাম তাকে যে সেভিংসটা দিয়েছে সেটা খরচ হওয়ার আগেই he would find some work, সে কিছু কাজ জোগাড় করে নেবে।
দ্য টু মাস্টার্স অ্যান্ড সার্ভেন্ট, এই দুজন যে মাস্টার এবং সার্ভেন্ট, প্রভু এবং চাকর, ট্রাভেল লং, দীর্ঘক্ষণ তারা ট্রাভেল করেছিল, টিল, যতক্ষণ না পর্যন্ত দে রিচ দ্য ফরেস্ট অফ বার্ডেন, ফরেস্ট অফ বার্ডেনে পৌঁছাচ্ছে। and they were also as tired and hungry, তারাও যথেষ্ট ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, as the two sisters had been, two sisters বলতে রোজালিন and সিলিয়া, রোজালিন এবং সিলিয়া যেমন টায়ার্ড হয়ে গেছিল, তারাও খুব টায়ার্ড হয়ে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল। they tried in vain to find a shelter, তারা ব্যর্থ হয়েছিল একটা আশ্রয় খুঁজে পেতে, and food, and খাবার খুঁজে পেতে। and at last when Adam could go for no further, যখন অ্যাডাম আর যেতে পারেনি, আর এগিয়ে যেতে পারেনি, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস, অরল্যান্ডো তাকে তার হাতে তুলে নিয়েছিল, টু দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছায়ায়, and cheered him saying, তাকে আনন্দিত করে বলেছিল, গুড ওল্ড ম্যান, রেস্ট ইউর ওয়্যারি লিম্বস হিয়ার, তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখানে কিছুটা বিশ্রাম দাও। গুড ওল্ড ম্যান, and do not talk of dying, মৃত্যুর কথা বলো না, ইট মিনস do not die, এখানে মরে যেও না। টু হিউমারাস ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে। নেক্সট, অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড, অরল্যান্ডো তারপর খাবারের খোঁজ করেছিল। and by chance, এবং হঠাৎ করে কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক, ডিউকের সঙ্গে, মানে ডিউকের যে সঙ্গী সাথীদের কাছে চলে আসে, and his friends, তার বন্ধুদের কাছে। when অরল্যান্ডো রিচ দেয়ার, অরল্যান্ডো যখন সেখানে পৌঁছেছিল, ইট ওয়াজ ডিনার টাইম, এটা ছিল ডিনার করার সময়, ডিনার খাবার সময়। and the duke sat down for dinner, ডিউক ডিনারের জন্য বসে পড়েছিল। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবার পেয়ে, drew his sword to grab the food, তরবারিটা বার করেছিল খাবার গ্র্যাব করার জন্য, দখল করার জন্য। from the duke, ডিউকের কাছ থেকে, and his men, ডিউক এবং তার লোকেদের কাছ থেকে। he charged them not to touch a morsel, morsel means food, any type of food, কোনো খাবার তাদেরকে টাচ করতে বারণ করেছিল। the duke was kind, ডিউক খুব দয়ালু ছিল। and asked him, তাকে জিজ্ঞেস করেছিল, the reason for this rude behavior, যে তুমি এই ধরনের রুড বিহেভিয়ার করছো। ডিউক অরল্যান্ডোকে বলছে, তুমি এরকম বাজে আচরণ করছো, এর কারণ কি, রিজনটা জিজ্ঞেস করেছিল। he wanted to know, সে জানতে চেয়েছিল, if it was due to hunger, এটা কি ক্ষুধার জন্য, or did he despise the courtesy known to the civil men, despise মানে ঘৃণা করা, courtesy মানে সৌজন্যতা, সে কি সাধারণ সিভিল ম্যান মানে একজন স্বাভাবিক নাগরিকের যে সৌজন্যতামূলক যে আচরণ সেটা সে ভুলে গেছে বা সেই আচরণটাকে সে ঘৃণা করে, এই জন্য, অর্থাৎ তার সৌজন্যতামূলক আচরণ নেই বলে সেই ধরনের আচরণ করছে কিনা, এটা জিজ্ঞেস করলো, ডিউক জিজ্ঞেস করেছিল। অরল্যান্ডো রিপ্লাইড, অরল্যান্ডো উত্তর দিয়েছিল, অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, যেহেতু সে ক্ষুধায় মারা যাচ্ছে, হি হ্যাড থট দ্যাট ইন দিস ওয়াইল্ড ফরেস্ট, সে ভেবেছিল এই জঙ্গলে, এই বন্য জঙ্গলে, হি হ্যাড টু পুট আপ সাচ এ বিহেভিয়ার ইন অর্ডার টু গেট ফুড, খাবার পাওয়ার জন্য এই ধরনের এই আচরণ হয়তো করতে হবে, এটা সে ভেবেছিল। and the duke spoke to him kindly, ডিউক যথেষ্ট দয়াপূর্ণভাবে কথা বলেছিল। and asked him to sit down for dinner, তাকে বসে পড়েছিল, বলেছিল যে তুমি ডিনারের জন্য বসে পড়ো। অরল্যান্ডো then spoke of Adam, অরল্যান্ডো তারপর অ্যাডামের কথা বলেছিল, and declared that though he was hungry, যদিও সে ক্ষুধার্ত, he would not touch food unless Adam was fed, অ্যাডামকে যতক্ষণ পর্যন্ত খাওয়ানো হয় ততক্ষণ পর্যন্ত সে খাবার খাবার গ্রহণ করবে না। The duke told him to bring his friend, ডিউক তাকে বলেছিল তাহলে তোমার বন্ধুকে নিয়ে এসো, অ্যাডামকে নিয়ে এসো, তাই না, সেটা সে বলেছিল। and said that they would wait for them, যে তারা তার জন্য অপেক্ষা করবে। অরল্যান্ডো went quickly, অরল্যান্ডো দ্রুত সেখানে গিয়েছিল। brought the old man, বৃদ্ধ মানুষটাকে ডেকেছিল, নিয়ে এসেছিল। and both of them along with the duke, ডিউকের সাথে had food to their satisfaction, সন্তুষ্টি সহকারে তারা খাবার খেয়েছিল। অ্যাডাম on having food, অ্যাডাম এই ধরনের খাবার পেয়ে বা খাবার খেয়ে regained his lost strength, হারিয়ে যাওয়ার যে ক্ষমতাটা সেটা সে ফিরে পেয়েছিল। and after the dinner, ডিনারের পরে the duke asked Orlando, ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিল about him, তার সম্পর্কে। and when he came to know, যখন সে জানতে পেরেছিল that Orlando was his friend's son, যে অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, he took Orlando, সে অরল্যান্ডোকে নিয়েছিল, and Adam under his care, তার যত্নের মধ্যে অরল্যান্ডো এবং অ্যাডামকে নিয়েছিল।
After a few days, কয়েক দিন পর, while roaming in the forest, যখন জঙ্গলে ঘোরাফেরা করছিল, Ganymede and Aliena were surprised. Ganymede এবং Aliena আশ্চর্য হয়েছিল to see Rosalind's name. রোজালিন্ডের নাম দেখে। কোথায় দেখেছিল? দেখো এখানে একটা রোমান্টিক সিন রয়েছে যেখানে বলছে কয়েকদিন পরে while roaming in the forest, জঙ্গলে যখন ঘোরাফেরা করছিল, Ganymede and Aliena were surprised. Ganymede এবং Aliena যথেষ্ট আশ্চর্য হয়েছিল এটা দেখে যে রোজালিন্ডস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ, গাছের ছালে রোজালিন্ডের নাম লেখা আছে। and love sonnets all addressed to Rosalind, আর রোজালিন্ডকে অ্যাড্রেস করে সমস্ত লাভ সনেটস লেখা আছে, অ্যাটাচ টু দেম, তার সঙ্গে অ্যাটাচ করা আছে। when they were wondering how it was possible in the forest, তারা যখন আশ্চর্যে ভাবছিল যে how it was possible, এটা সম্ভব কিভাবে in the forest to have Rosalind's name carved, রোজালিন্ডের নাম খোদাই করা আছে। they met Orlando, তারা অরল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল and could easily recognize him as he was wearing the chain, এবং তারা সহজেই তাকে চিহ্নিত করতে পেরেছিল যেহেতু সে চেনটা পরেছিল, যে চেনটা রোজালিন্ড তাকে দিয়েছিল রেসলিং ম্যাচের পরে। given earlier by Rosalind around his neck, যেটা তার গলায় ছিল রোজালিন্ডের দেওয়া চেনটা। but Orlando could not recognize them, কিন্তু অরল্যান্ডো তো রিকগনাইজ করতে পারেনি, চিনতে পারেনি। কেন? because of their disguise, কারণ Rosalind was in the disguise of Ganymede, Aliena was in the disguise, Celia was in the disguise of Aliena, so Orlando could not decide who they were, তারা কে ছিল সে স্থির করতে পারেনি, মানে এক কথায় he could not recognize them, তাদেরকে চিনতে পারেনি। he discovered a likeness মানে কিছুটা মিল, সে কিছুটা মিল আবিষ্কার করেছিল। বাট দেয়ার ওয়াজ এ, কিন্তু এখানে কি ছিল? দেয়ার ওয়াজ এ ডিসপজিশন, একটা অবস্থা ছিল ইন ফেয়ার রোজালিন্ড, সুন্দরী রোজালিন্ডের মধ্যে, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যেটা যুবকটির মধ্যে মিসিং ছিল। রোজালিন অন দ্য আদার হ্যান্ড, রোজালিন অন্যদিকে টিজড হিম সেইং, তাকে বিদ্রুপ করে বলেছিল দ্যাট সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ, সে একজন যুবকের খোঁজ করছে, who had spoiled the bark of the trees, যে গাছের ছালকে কি করছে? নষ্ট করেছিল by writing the name of his lady love, লেডি লাভের নামটা তার উপরে লিখে, বার্কের ছালের উপরে লিখে, and attaching love poems অ্যাটাচ করে to that effect. she even declared, সে এমনকি এটাও ঘোষণা করেছিল that if she found the lover, যদি সে প্রেমিককে খুঁজে পায়, she would have given him some advice, সে তাকে কিছু উপদেশ দেবে। এটা রোজালিন্ড বলছে কাকে? অরল্যান্ডোকে বলছে, মানে এক কথা গ্যানিমিড অরল্যান্ডোকে বলছে, গ্যানিমিড অ্যাজ এ মেল, পুরুষ হয়ে বলছে। তো অরল্যান্ডো টোল্ড দেম, অরল্যান্ডো সঙ্গে সঙ্গে তাদেরকে বলেছিল দ্যাট ইট ওয়াজ হি হু হ্যাড ডান অল দিস থিংস, বলছে সে এই কাজগুলো সমস্তগুলো করেছে। and requested Rosalind to give him some advice, রোজালিন্ডকে উপদেশ দিয়েছিল, তাহলে কিছু অ্যাডভাইস দেন, উপদেশ দেন। Rosalind asked him to come to their cottage, রোজালিন্ড তাদেরকে বলেছিল যে আমাদের কটেজে এসো, to play a game, একটা গেম খেলার জন্য, in which Rosalind in her male attire, যেখানে রোজালিন্ড তার পুরুষের ছদ্মবেশে, মেল অ্যাটায়ার পুরুষের ছদ্মবেশে, উড ফেইন মানে হচ্ছে অভিনয় করা, এই যে প্রিটেন্ড করা, দেখো ফেইন মানে প্রিটেন্ড, ভান করা, অভিনয় করা। টু ফেইন টু বি হিজ লেডি লাভ, সে তার প্রেমিকার আচরণ করবে, উইথ অল সর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস, মানে মিসচিভিয়াস অ্যাক্টস, মানে দুষ্টুমির কাজ, তার সমস্ত দুষ্টুমির কাজ দিয়ে, প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস গুলো দিয়ে, ফেমিনাইন যেগুলো মেয়েদের সঙ্গে যুক্ত, সেই ধরনের মিসচিভিয়াস দুষ্টুমির দ্বারা সে তার লেডি লাভের আচরণ করবে, তার প্রেমিকার আচরণ করবে। and Orlando would woo her, Orlando would love her, Orlando would offer love, সে ভালোবাসা অফার করবে। when he would experience the whimsicality মানে হচ্ছে খামখেয়ালিপনা, যখন সে খামখেয়ালিপনাটা দেখবে of the young lady love, he would be ashamed of his love, সে তার ভালোবাসার জন্য ashamed হয়ে যাবে, লজ্জিত হবে, and thus be cured of love, এবং তার ভালোবাসাটা সেরে যাবে। অর্থাৎ রোজালিন্ড
যে গ্যানিমিডের ছদ্মবেশে আছে সেই গ্যানিমিড বলতে চাইছে যে ইউ আর ইন এ ডিজিজ অফ লাভ, তুমি ভালোবাসার মতন রোগে আছো, অ্যান্ড ইউ শুড বি কিওর অফ দিস ডিজিজ, তোমাকে এই ডিজিজ থেকে কিওর করা উচিত। Now he would so as fixed, তাই যেমনটি স্থির ছিল। এভরি ডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো প্রত্যেক দিন তাদের কটেজে আসতো। অ্যান্ড উড গ্যানিমিড অ্যাজ রোজালিন, রোজালিন হিসাবে তাকে তার ভালোবাসাটা অফার করতো। বাট ডিড নট সিম, কিন্তু মনে হয়নি দ্যাট রোজালিন মেড এনি প্রোগ্রেস ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভ। কিউরিং মানে আরোগ্য লাভ করা, যে সে কোনো প্রোগ্রেস করেছে, সে কোনো উন্নতি করেছে তার ভালোবাসাটা সারানোর ক্ষেত্রে, এটা মনে হয় না ফর রোজালিন। রাদার বরং সি ফেল্ড হাইলি স্যাটিসফাইড, যথেষ্ট সন্তুষ্ট উপলব্ধি করেছিল, অ্যান্ড অ্যামিউজড, আনন্দিত হয়েছিল, টু নো, এটা জেনে, হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, অরল্যান্ডো সত্যিকারে তাকে কতখানি ভালোবাসে, এটা জেনে রোজালিন আরো বেশি সন্তুষ্ট হয়েছিল। And the days passed pleasantly in this manner. দিনগুলো এইভাবে মনোরম ভাবে কেটে যাচ্ছিল। Aliena seeing Ganymede happy, Aliena গ্যানিমিডকে খুশি দেখে did not remind her that a real reason for her coming to the forest was to find her father. তাকে এটা মনে করায় দেয়নি যে তার সঠিক কারণটা এই জঙ্গলে আসা সেটা হচ্ছে তার বাবাকে খুঁজে বের করানো। And though by that time, যদিও ইতিমধ্যে from Orlando they had already got the location of the place, already যদিও তারা সেই জায়গাটার খুঁজে পেয়েছিল, where her father, যেখানে তার বাবা the Venice Duke was residing, যেখানে তার বাবা Venice Duke বাস করছিল। However, যাই হোক, one day Ganymede met her father, Ganymede তার বাবাকে খুঁজেছিল, but he did not disclose to him her true identity, কিন্তু তার সত্যিকারের আইডেন্টিটিটা সে ডিসক্লোজ করেনি, অর্থাৎ ওপেন করেনি, প্রকাশ করেনি। When asked about it, যখন এটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, she said that she came of a good lineage as he did, যা আপনার মতোই তারও একটা ভালো বংশ পরিচয় রয়েছে, লিনিয়েজ রয়েছে। Never did the Duke suspect, Duke কখনো সন্দেহই করেনি that she was his own daughter, যে সে তার নিজের মেয়ে, and had a royal lineage, এবং তারও একটা রাজকীয় বংশ পরিচয় রয়েছে, রাজার পরিচয় রয়েছে। সুতরাং অরল্যান্ডো ইন দ্য ডিসগাইজ অফ গ্যানিমিড, গ্যানিমিডের ডিসগাইজ এসেও কিন্তু ওল্ড ডিউকের সঙ্গে সাক্ষাৎ করছে, মেট ওল্ড ডিউক অ্যান্ড বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হিম, তার সঙ্গে পরিচিত হচ্ছে। দে কাইম ভেরি ক্লোজ ইন কন্ট্যাক্ট, তারা কন্ট্যাক্টে আসছে। দেখা যাক এরপরে কি হচ্ছে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, when Orlando was going to visit Ganymede, যখন অরল্যান্ডো গ্যানিমিডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, he saw a man lying asleep on the ground, মাটিতে একজন লোককে শুয়ে থাকতে দেখেছিল, and a snake twisted round his neck, তার গলার চারদিকে একটা সাপ জড়িয়েছিল। as he approached the snake, যখন সে সাপটার কাছে এসেছিল, the snake glided away from the man, লোকটার কাছ থেকে সাপটা চলে গিয়েছিল, গ্লাইড করে চলে গিয়েছিল, সরে সরে চলে গিয়েছিল আঁকা বাঁকা পথে, যেমন ভাবে সাপ যায়। Then as Orlando went closer, যখন অরল্যান্ডো খুব কাছাকাছি গিয়েছিল, he perceived a lioness in the bush, সে ঝোপে একটা সিংহীকে দেখেছিল, waiting for its prey to awake, এর প্রে, এর যে শিকার, এর শিকার জেগে ওঠার আশা করছিল, কখন জেগে উঠবে। বিকজ লায়ন্স ডু নট অ্যাটাক দ্য ডেড, কারণ সিংহরা কখনো মৃতদেরকে টাচ করে না। সো when Orlando looked at the face of the man, যখন ওই অরল্যান্ডো ওই লোকটার মুখের দিকে তাকিয়েছিল, he saw that the man was his own brother, যে দেখলো যে লোকটি হচ্ছে তার নিজের ভাই। the man was his own brother, লোকটি তার নিজের ভাই। অলিভার, who had tried to get rid of him, যে অলিভার, যে তার কাছ থেকে দূরে থাকতে চেয়েছিল, যে তাকে দূরে সরিয়ে দেওয়ার কথা ভেবেছিল। he was about to go, সে প্রায় যেতে চেয়েছিল, but brotherly affection prevented him to leave his brother in that danger, কিন্তু ভাইয়ের মতন যে ফিলিংসটা, এফেকশনটা, সহানুভূতিটা, সেটা তাকে বাধা দিয়েছিল যে তাকে এই এরকম বিপদের মধ্যে ফেলে যেতে। he fought the lioness, সে ওই সিংহীর সঙ্গে লড়াই করেছিল, and saved the life of his brother, তার ভাইয়ের জীবনটা বাঁচিয়েছিল।
Thus এইভাবে he saved the life of his brother, এইভাবে সে তার ভাইয়ের জীবন বাঁচিয়েছিল from the venomous snake, সেই সাপের থেকে, and dangerous lioness, ভয়ঙ্কর সিংহী থেকে, but before he could save his brother, কিন্তু তার ভাইকে বাঁচানোর আগেই the lioness had torn one of his arms, ওই লায়নেস সিংহী তার হাতটার একটা জায়গা ছিঁড়ে দিয়েছিল with her sharp claws, তীক্ষ্ণ নখ দিয়ে। অর্থাৎ অরল্যান্ডো was wounded, অরল্যান্ডো আহত হয়েছিল। While Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো এই লড়াইয়ে নিযুক্ত ছিল, his brother awake, তার ভাই মানে দাদা জেগে উঠেছিল, and saw how the brother, কিভাবে তার ছোট ভাই, he had despised, যাকে সে ঘৃণা করত, whom he had যাকে সে ঘৃণা করত, despised মানে ঘৃণা করা, and abused so much, বিদ্রুপ করত, fought with his life to save, তার জীবনটা নিয়ে সে লড়াই করেছিল to save him from the lioness, লায়নেসটা থেকে বাঁচানোর জন্য। he was full of remorse, remorse মানে অনুশোচনা, দুঃখ, grief, সে দুঃখে পরিপূর্ণ হয়েছিল, অনুশোচনায় পরিপূর্ণ হয়েছিল। and after Orlando had killed the lioness, অরল্যান্ডো লায়নেসটাকে মেরে ফেলার পরে অলিভার begged his mercy, অলিভার তার ক্ষমা চেয়েছিল। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো তার দাদাকে যখন দেখলো, তার রিপেন্ট করছে, অনুশোচনা করছে, দুঃখ প্রকাশ করছে, এক্সপ্রেসিং সরোজ অ্যাট হিজ ডিডস, তার কাজের জন্য, রেডিলি ফরগেভ হিম, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিয়েছিল, অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, তার হাতে তুলে নিয়েছিল, মানে আলিঙ্গন করেছিল। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, কিন্তু এই আঘাতটা যেমন তাকে দুর্বল করেছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে জিজ্ঞেস করেছিল টু গিভ হিম দ্য মেসেজ টু গ্যানিমিড, গ্যানিমিডকে এই মেসেজটা দিতে। অর্থাৎ অরল্যান্ডো অলিভারকে পাঠাচ্ছে গ্যানিমিডের কাছে এই মেসেজটা দেবার জন্য, দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে সে ওই দিন তার সঙ্গে দেখা করতে পারবে না। অলিভার ওয়েন্ট অন দেয়ার কটেজ অ্যান্ড ন্যারেটেড দেম দ্য হোল স্টোরি, অলিভার কটেজে চলে গিয়েছিল, তাদের কুড়ে ঘরে চলে, মানে যেখানে তারা বাস করছিল, হ্যাঁ, রোজালিন এবং শিলিয়া ইন দ্য ডিসগাইজ, সেখানে চলে গিয়েছিল এবং সম্পূর্ণ গল্পটা বর্ণনা করেছিল। হি কনফেসড হিজ ওন মিসডিডস, তার নিজের খারাপ কাজেও মেনে নিয়েছিল, অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে সমঝোতা, তাদের মধ্যে যে সমঝোতা হয়ে গেছে, তাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে গেছে, একে অপরের মিল হয়েছে, সেটাও সেই ঘটনার ডেসক্রিপশনও কিন্তু সে করেছিল তাদের আগে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি অলিভার এবং অরল্যান্ডো তাদের মধ্যে একটা রিকনসিলিয়েশন হচ্ছে, সমঝোতা হচ্ছে, দে বিকেম গুড ব্রাদার্স, তারা ভালো ভাইয়ে পরিণত হচ্ছে। সিচুয়েশনস অ্যাকচুয়ালি মেড দেম সো, সিচুয়েশন সেটা করছে। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার, অলিভারের এই যে সত্যিকারের রিয়েল সরো, সত্যিকারের যে দুঃখটা, ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটাই প্রভাবকারী ছিল, that Aliena at once fell in love with him, Aliena সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গিয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে অলিভার fell in love with Aliena, Aliena means সিলিয়া, অলিভার এবং সিলিয়ার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। অলিভার on the other hand saw how she pitied him for his distress over the misdeeds, অলিভার এটাও লক্ষ্য করেছিল যে কত সে পিটি করে, করুণা করে, ফর হিজ ডিস্ট্রেস ওভার হিজ মিসডিডস, তার কাজের জন্য, মানে সে যে খারাপ কাজগুলো করেছে তার জন্য কত দুঃখ প্রকাশ করছে সে। অ্যান্ড হি অলসো অ্যাট দ্য সেম টাইম, সেও আবার একই সময়ে ফেল ইন লাভ, অর্থাৎ অলিভার অ্যান্ড অ্যালিয়েনা ফেল ইন লাভ উইথ ইচ আদার। And in the meantime, ইতিমধ্যে when Oliver and Aliena were exchanging hearts, যখন তারা হৃদয় বিনিময় করছিল, তাদের ফিলিংস বিনিময় করছিল, গ্যানিমিড on hearing about Orlando's wounds, অরল্যান্ডোর আঘাত চিহ্ন দেখে যখন গ্যানিমিড কি করলো, দেখেছিল মানে শুনেছিল যে অরল্যান্ডোর আঘাত হয়েছে, উন্ড হয়েছে, ফেন্টেড, সে অজ্ঞান হয়ে গিয়েছিল, মূর্ছা গিয়েছিল। when she recovered, যখন সে জেগে উঠেছিল, মানে আরোগ্য লাভ করেছিল, came round, she tried to convince Oliver, সে অলিভারকে বোঝানোর চেষ্টা করেছিল that she had faint, কারণ সে অজ্ঞান হয়ে অভিনয় করেছে, faint মানে pretended, সে ভান করেছে, the swoon মানে অজ্ঞানের ভান করেছে, as Rosalind would have done, যেমনটি রোজালিন্ডের করা উচিত ছিল। swoon কথার মানে হচ্ছে faint, অজ্ঞান হয়ে যাওয়া।
অর্থাৎ রোজালিন্ড, এবং যেহেতু সে রোজালিন্ডের অভিনয় করছে সেহেতু রোজালিন্ডের যেমন অজ্ঞান হয়ে যাওয়ার কথা, সেও সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছে, প্রিটেন্ড করেছে। would have done but Oliver was not convinced, কিন্তু অলিভার এখানে কনভিন্সড হয়নি। অলিভার একেবারেই সে কনভিন্সড হয়নি। কেন কনভিন্সড হচ্ছে না? as he perceived how pale Ganymede had been, যখন সে দেখেছিল যে কত পেল, কত বিবর্ণ ছিল গ্যানিমিড, and he said, সে বলেছিল, well if you did counterfeit, if you did counterfeit মানে হচ্ছে প্রিটেন্ড, যদি আপনি ভান করেন, take a good heart, ভালো হৃদয় সম্পন্ন হন, and counter to be a man, এবং একজন মানুষ হবার ভান করুন। অলিভার হয়তো কোনো একটা জায়গায় বুঝতে পেরেছিল that a woman is actually pretending to be a man, and Ganymede replied, Ganymede উত্তর দিয়েছিল that it was exactly what she was doing, সে তো এটাই করছে, and that she should have been a woman instead of being a man, বলছে সে একজন মানুষ হবার জায়গায় তার একজন ওমেন হলে, একজন মহিলা হলে সে ভালো হতো। অলিভার রিটার্নড আফটার এ লং টাইম, অলিভার ফিরে এসেছিল অনেকক্ষণ পর, and told his brother of the swooning of Ganymede, গ্যানিমিডের অজ্ঞান হয়ে যাওয়া, সুনিং মানে অজ্ঞান হয়ে যাওয়া, ফেন্টিং, গ্যানিমিডের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা বলেছিল, and also of his love towards Sephardes, এই সেফার্ডেস এর প্রতি তার ভালোবাসার কথা, মানে অ্যালিয়েনার প্রতি তার ভালোবাসার কথাটাও সে বলেছিল। He spoke in such a manner, সে এমন ভাবে বলেছিল as if he had already decided upon his marriage, সে যেন তার বিয়ে ঠিকই করে নিয়েছে to Aliena. He also said, সে এটাও বলেছিল that he would stay there, যে সে সেখানে থাকবে in the forest, জঙ্গলে, and be a shepherd, একজন মেষ পালক হয়ে উঠবে। অর্থাৎ সে অ্যালিয়েনাকে বিয়ে করার পরে এখানে শেফার্ড হিসাবে থেকে যাবে। as regard his estate, তার সম্পত্তির কথা ভাবতে গেলে, estate means property, he would give the same to Orlando, সে অরল্যান্ডোকে দিয়ে দেবে এগুলো, as well as his home, তার বাড়িটাও দিয়ে দেবে। অরল্যান্ডো সাজেশন দিয়েছিল that Oliver and Aliena should get married the next day, অলিভার এবং অ্যালিয়েনার পরের দিনই বিয়ে করে নেওয়া উচিত, and he would invite the duke to their marriage, তাদের বিয়েতে তারা ডিউককে নেমন্তন্ন করবে, ইনভাইট করবে। He also advised his brother to be quick to consult same with Aliena, সে তার দাদাকে বলেছিল তুমি অ্যালিয়েনার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে নাও। when Oliver went to Aliena, যখন অলিভার অ্যালিয়েনার কাছে গিয়েছিল, Ganymede came to Orlando, Ganymede অরল্যান্ডোর কাছে এসেছিল to inquire, এটা অনুসন্ধান করার জন্য, about his health, তার স্বাস্থ্যের অনুসন্ধান করার জন্য। কে আসছে? গ্যানিমিড আসছে, মানে রোজালিন্ড আসছে। Rosalind is coming to Orlando. Orlando and Ganymede talked of how Oliver and Aliena loved each other. অরল্যান্ডো এবং গ্যানিমিড কথা বলেছিল যে অলিভার এবং অ্যালিয়েনা একে অপরকে কতটা ভালোবাসে, from their first sight, প্রথম দেখার থেকেই। and Orlando informed that his brother had gone to her to ask for her hand, যে তার ভাই, দাদা অ্যালিয়েনার কাছে গেছে তার হাত চাইতে। and they would get married, তারা বিয়ে করে নেবে the next day, পরের দিন, if Aliena was willing, যদি অ্যালিয়েনা রাজি থাকে। he wished he could be also be married, সে আশা করেছিল তারও যদি বিয়ে হয়ে যেত, he could also be married on the same day, একই দিনে, to his fair Rosalind, তার সুন্দরী রোজালিন্ডের সঙ্গে যদি বিয়ে হয়ে যেত। এই আশাটা কে করছে? রোজালিন্ড করছে। কার কাছে করছে? গ্যানিমিডের কাছে, খোদ, অর্থাৎ খোদ রোজালিন্ডের কাছে, in disguise of Ganymede. So Ganymede liked the proposal, Ganymede মানে রোজালিন্ড এই প্রপোজালটাকে পছন্দ করেছিল, and said that, বলেছিল if Orlando really loved Rosalind, যদি অরল্যান্ডো রোজালিন্ডকে সত্যিই ভালোবাসে, he should have his wishes fulfilled, সে তার ইচ্ছে পূরণ করে দেবে। she said that she would try to bring Rosalind the next day, সে বলেছিল ঠিক আছে, I will try to get Rosalind back by a special magical power, একটা বিশেষ ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে আমি তাকে নিয়ে আসতে পারি, which she had learned from her uncle, যেটা তার কাকার কাছ থেকে শিখেছে। when Ganymede said, যখন গ্যানিমিড বলেছিল put on your best clothes, তোমার সবথেকে ভালো জামা কাপড়গুলো পরে নিও, and bid the duke and your friends, ডিউক এবং তার বন্ধুদেরকে বলে দিও, to your wedding, তোমার বিবাহে, for if you desire to be married tomorrow, যদি তুমি আগামীকাল বিয়ে করতে চাও, to Rosalind, রোজালিন্ডকে, she shall be here, সে এখানে আসবে। the fond lover could not believe his ears, fond lover মানে
অরল্যান্ডো তার কানগুলোকে বিশ্বাস করতে পারছিল না যে সে ঠিক শুনছে তো। Now what happens? The next morning, পরের দিন সকালবেলায় both Oliver and Orlando came to the Duke along with Aliena. ডিউকের কাছে এসেছিল অ্যালিয়েনাকে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার, ডিউক আশ্চর্য হয়ে শুনেছিল দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হিয়ার, তার নিজের মেয়েকে সেখানে আনা হবে। আস্কড অরল্যান্ডো ইফ রিয়েলি মিরাকেল কুড বি ডান, অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিল এই মিরাকেল, এই অদ্ভুত ঘটনাটা ঘটবে তো, স্ট্রেঞ্জ ইনসিডেন্টটা হবে তো। As Orlando strived to answer, যখন অরল্যান্ডো tried to answer, এগিয়ে গিয়েছিল উত্তরটা দেবার জন্য, Ganymede came to the Duke, Ganymede ডিউকের কাছে এসেছিল and asked, তাকে জিজ্ঞেস করেছিল if the Duke willed to give his daughter in the hands of Orlando. Ganymede জিজ্ঞেস করছে, তো রোজালিন জিজ্ঞেস করছে ডিউকে, আপনি আপনার মেয়ের হাতটা অরল্যান্ডোর হাতে দিতে চান তো? and he agreed, সে একমত হয়েছিল। Then she asked Orlando, তারপর সে অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিল whether he would marry Rosalind, সে রোজালিনকে বিয়ে করবে তো if she be brought here, তাকে যদি এখানে নিয়ে আসা হয়। He said that he would, হ্যাঁ সে করবে। The two sisters went inside the cottage and put up their disguises. দুজন সিস্টার তাদের ছদ্মবেশ খুলে দিয়েছিল কটেজের ভেতরে গিয়ে। সো বেরিয়ে আসছে কে? রোজালিন এন্ড সিলিয়া। When all the persons were eager, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, when all the persons were eagerly waiting for a miracle to happen, যখন সমস্ত ব্যক্তি সেই অদ্ভুত ঘটনার আশায় বসে আছে, Rosalind and Celia entered in their personas and Rosalind threw herself on her knees to her father. Rosalind Celia প্রবেশ করছে, রোজালিন নিজের হাঁটুর উপরে ভর দিয়ে তার বাবার সামনে নিচু হয়ে নিচু মস্তকে বসছে for his blessings, তার আশীর্বাদের জন্য। Rosalind then related the whole episode of banishment from the palace, রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হওয়ার থেকে শুরু করে দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট, জঙ্গলে রোমাঞ্চকর অভিজ্ঞতা, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজ, এগুলো সব বর্ণনা করেছিল। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, ডিউক আনন্দে কান্নাকাটি করেছিল টু গেট ব্যাক হিজ ওন ডটার, তার নিজের মেয়েকে ফিরে পেয়ে, অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, তাদের হৃদয়ের থেকে আশীর্বাদ দিয়েছিল। The two couples got married in the forest, দুজন বিয়ে করেছিল, দুটো কাপলের বিয়ে হয়ে গেল। Marriage did not have the splendor of the royals, অর্থাৎ the splendor of the royals, রাজকীয় যে স্প্লেন্ডার, যে আকর্ষণ, সেটা হয়তো ছিল না, but it was the happiest marriage and could ever be imagined, কল্পনা যতদূর করা যায় এটা সব থেকে খুশি একটা ম্যারেজ ছিল। And as they were having their venison, যখন তারা তাদের venison মানে হচ্ছে মিট অফ ডিয়ারের মিট, যখন অর্থাৎ ডিয়ারের মাংস যখন তারা গ্রহণ করছিল, হরিণের মাংস যখন গ্রহণ করছিল, and thought that there was nothing more to be wanted at that time, যে আর চাওয়ার কিছু নেই যখন সবাই ভাবছিল, a messenger arrived to inform the duke, ডিউককে একজন মেসেঞ্জার এসেছিল সংবাদ দিতে that his dukedom has been restored to him, যে তার ডিউকডম, তার সাম্রাজ্য, তার ডিউকডম তাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার ব্যাখ্যাটা এর পরের প্যারাগ্রাফে আমরা পাবো। The usurper মানে ডিউক ফ্রেডারিক enraged at the flight of Celia, সিলিয়ার ফ্লাইটে পালিয়ে যাওয়াতে রেগে গিয়ে, and hearing that men of great oath were following the banished duke, মূল্যবান সব লোকেরা, men of great oath, তারা সবাই banished duke-কে ফলো করছে, to join him in the ফরেস্টে যোগদান করার জন্য, resolved to put an end to this misery, এই দুঃখটার শেষ করবে ঠিক করেছিল। Thus he brought a huge army to execute his design, তাই বিশাল একটা আর্মি নিয়ে এসেছিল তার ডিজাইনটা, টু কিল হিজ ব্রাদার, তার ভাইকে মেরে ফেলার জন্য, এটা সম্পাদন করার জন্য বেরিয়ে পড়েছিল। বাট অ্যাজ প্রোভাইডেন্স উড হ্যাভ ইট, হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই হারমিট, কিন্তু যেটা পরিস্থিতি যা তৈরি করে দেয় তাতে সে একজন হারমিটের দ্বারা যথেষ্টভাবে পরিবর্তন হয়। হুম হি মেড অ্যাজ দি এন্টায়ার দ্য ফরেস্ট, যখন সে জঙ্গলে প্রবেশ করেছিল। He thus changed, সেভাবে পরিবর্তন হয়েছিল। Decided to spend the rest of his days, সে বাকি দিনগুলো, spend the rest of his days, বাকি দিনগুলো সে স্থির করেছিল কাটাবে in a religious house, একটা ধর্মীয় বাড়িতে, মানে একটা মন্দিরে বা একটা ইয়েতে, টেম্পলে, after returning the dukedom to his brother, তার ডিউকডমটা তার ভাইকে ফিরিয়ে দিয়ে। The real owner of the dukedom, যে ডিউকডমের মূল বা প্রধান যিনি দাবিদার। The first act of the penitence, কথাটার মানে হলো সরব আর রিগ্রেট,
প্রথম দুঃখ প্রকাশ করার যে এটা ছিল was to send the messenger to his brother to restore to him the domain. ডোমেন মানে হচ্ছে প্লেস, তার জায়গাটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য একজন মেসেঞ্জারকে পাঠিয়েছিল। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ড অ্যান্ড রেভিনিউজ, তার ল্যান্ড, তার রেভিনিউ মানে রাজস্ব, ইনকাম ফ্রম প্রপার্টিজ, এই সমস্ত কিছু তাকে ফিরিয়ে দেওয়ার জন্য মেসেঞ্জারকে পাঠিয়েছিল। So Duke Frederick became a resident of a temple, we may say religious house, and he donated or he sacrificed all to his elder brother. তার বড় ভাইয়ের কাছে সবকিছু স্যাক্রিফাইস করেছিল তার জন্য, বিকজ হি ওয়াজ এ চেঞ্জড ম্যান, কারণ সে পরিবর্তন হয়ে গিয়েছিল। This news, as unexpected, যেটা অপ্রত্যাশিত ছিল, as it was welcome, came at a time to enliven the festivity and rejoicing. এই যে উৎসবের মুহূর্তটা, এই যে আনন্দটা of the two marriage, দুটো বিয়ের আনন্দ, এটাকে enliven করার জন্য, প্রাণবন্ত করার জন্য এসেছিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন। সিলিয়া কমপ্লিমেন্ট করেছিল তার কাজিনকে তার ভালো ভাগ্যের জন্য, মানে রোজালিনকে বলেছিল ইউ হ্যাভ এ ভেরি গুড ফরচুন, তোমার ভালো ভাগ্য রয়েছে। which had happened to the duke and wished her joy, যেটা ডিউকের ক্ষেত্রে ঘটেছে এবং তার আনন্দ প্রকাশ করেছিল। the duke now had the opportunity to reward the true followers. এখন ডিউকের সময় হয়েছিল তার সত্যিকারের অনুগামীদেরকে রিওয়ার্ড করার, who had stayed with him, যারা তার সঙ্গে থেকেছিল in his adversity, তার খারাপ অবস্থার সময়। and the worthy followers were pleased, মূল্যবান অনুগামীরা তারা যথেষ্ট আনন্দিত হয়েছিল to return with him to the palace of their lawful duke, তাদের আইনি ডিউকের যে প্যালেস, রাজপ্রাসাদে তারা ফিরে গিয়ে। so they all returned to the palace, they all gathered in the palace, তারা সবাই প্যালেসে জড়ো হচ্ছে, and there was a happy union. সুতরাং এইটাই হচ্ছে কমপ্লিট যে স্টোরি as you like it, and this is a very abbreviated story from the drama, original drama. যাই হোক, as you like it এর as a pastoral drama হিসেবে আমরা এটা পড়লাম। নিশ্চয়ই তোমাদের এই গল্পটা যথেষ্ট ভালো লেগেছে, এবং এটা খুঁটিনাটি যেটা আমি পড়ালাম এর উপরে এর পরের যে কাজ সেটা হচ্ছে এমসিকিউ করা। সুতরাং এই ক্লাসটার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টে উইথ আস ফর দ্য এমসিকিউ অন অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট এর এমসিকিউর জন্য ওয়েট করো। টেক্সটটা লাইন বাই লাইন যেমন পড়ালাম সেটাকে ফলো করে ভালো করে পড়ো। এই ছাড়া আর কিছু বলার নেই, কারণ ক্লাস 11 এর কমপ্লিট সিলেবাসের যে প্রিপারেশন তোমার দরকার। কেন দরকার? কারণ তোমাকে এমসিকিউ করতে হবে, 40 মার্কস এমসিকিউ করতে হবে, এবং কম্পালসারিলি প্রত্যেকটা টেক্সট তোমার কাছে ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ লাইক ইট কোনো অংশে কম নয়, কোনো অংশে এক্সেপশন নয়। ওকে, সুতরাং এখানেই ক্লাসটা শেষ করছি, কিন্তু সেই একই রকম ভাবে ক্লাসটা শেষ হওয়ার সময় যেটা বলবো, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস।